জেআরবিটির গ্রুপ সি আর গ্রুপ ডি নিয়োগ নিয়ে গত 2024-এ 4টি পৃথক মামলা হয় এবং এগুলোর ফাইনাল শুনানি হয় ফেব্রুয়ারি 2026-এ এবং গতকালকে এটা রায়দান হয়। তো মূলত সাবজেক্ট ম্যাটার যেটা ছিল, যারা রিট পিটিশন করেছিল ওরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির ক্যান্ডিডেট ছিল এবং ওরা সিলেকশন প্রসেসে অনেক বেশি নাম্বার পেয়েছিল, কিন্তু ওদেরকে বঞ্চিত করে ওদের থেকে যারা কম নাম্বার পেয়েছে ওদেরকে রিকমেন্ড করা হয়েছিল। তো যাদেরকে রিকমেন্ড করা হয়েছিল ওদেরকে STPH বা SCPH বলে ওদেরকে সিলেক্ট করা হয়েছিল। তো গতকালকে রায় মাননীয় আদালত বলেছে যে STPH বা SCPH দিয়ে যা সিলেক্ট করা হচ্ছে এটা কমপ্লিটলি ইলিগাল আর আনকনস্টিটিউশনাল। অনারেবল হাইকোর্ট বলেছে অন দ্য বেস অফ মেরিট, মানে মার্কস সিকিউরড ইন দ্য সিলেকশন প্রসেস, ওই বেসে রিকমেন্ড করতে হবে, ওই বেসে সিলেক্ট করতে হবে। এবং জিআরবিটিকে বলেছে ফ্রেশ সিলেক্ট লিস্ট তৈরি করার জন্য পুরো প্রক্রিয়া 4 মাসের মধ্যে করতে বলছে। কার আদালতে অভিযোগ? অনারেবল জাস্টিস SD পুরকাস্ত। জিআরবিটি নিয়োগে বড় ধাক্কা। এই মুহূর্তের যে একটি গুরুত্বপূর্ণ সংবাদ উঠে আসছে, জিআরবিটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড়সড় ধাক্কা। নির্দেশ অনুযায়ী আদালত সরাসরি পুরো নিয়োগ বাতিল না করলেও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে, যেখানে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়ার নিয়ম সঠিকভাবে মানা হয়নি। নতুন করে পোস্ট ভিত্তিক সেপারেট সিলেক্ট লিস্ট তৈরি করার নির্দেশ দিয়েছে। যোগ্য কাট অফ পাওয়া প্রার্থীদের আবার যাচাই ও সাক্ষাৎ করে রাখতে হবে। 1:3 অনুপাত মেরিট তালিকা তৈরি করতে হবে। রিজার্ভেশন অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি শূন্যপদ নতুন করে যাচাই করতে হবে। সেক্ষেত্রে STPH SCPH বিষয়েও প্রশ্ন উঠেছে। তবে SCPH এবং STPH এই বিষয়ে যে কথা উঠে আসছে সেই নিয়ে বিস্তারিত বলা হয়নি আদালতের রায়ে। সেখানে রিজার্ভেশন ও ক্যাটাগরি অনুযায়ী সঠিক তালিকা তৈরি হয়নি কথা বলা হয়েছে, ফলে কিছু ক্যাটাগরির প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, এটা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। আমরা সংক্ষেপে যদি দেখি, জিআরবিটি নিয়োগ প্রক্রিয়া কিন্তু পুরোপুরি বাতিল হয়নি, কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভুল ধরেছে আদালত।